শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকেই খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আজ অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে আমার কিছু ভিডিও শেয়ার করছি। তো আজকের জানো তো তোমাদের একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি, কারণ হচ্ছে আজকে একটু তোমাদের কিছু দেখাবো। এই যে এটা দেখছো, এটা কিন্তু একটা আমার সোফা কভার সেট। তো আগে আমার ঘরে জানো তো দুটো সোফার সেট ছিল। তো এই ঘরে জায়গা না হতে আমি সেই সোফা দুটো বিক্রি করে দিয়েছি। তো সেই কারণের জন্য এখন তো সোফা সেট নেই, কিন্তু এই যে সোফার কাভারগুলো রয়েছে, এই কাভারগুলোকে না আমি যে লম্বা করে রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলোকে আমি কি করি, কেটে কেটে সবকটা চেয়ার যে আমার ডাইনিংয়ের, তারপর বাইরের যে চেয়ারগুলো রয়েছে সেগুলোর কিন্তু কভার বানিয়ে দিই। তাতে কিন্তু আমার বেশ মানে ভালো হয়, আর অল্প টাকায় বেশ কিন্তু সুন্দর লাগে ঘর সাজানোর জন্য এরকম জিনিস। জানো তো এটা কিন্তু আমার মিশো থেকে নেওয়া অনলাইনে, আর একদম নতুন। আর এর আগে না একটা সেট কিনেছিলাম এরকমই সেম, তো সেটা ঘিয়ে কালারের ছিল আর এটা একটু পিঙ্ক কালারের। তো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি দুটো বেড কভার কিনেছি। তো সেগুলো না দুটো মানে বেড কভার আমার লাল কালারেরই। তো আমি ভাবলাম একটু লাল কালারের দিকে নেব, কিন্তু লাল কালার যেহেতু পাইনি তাই এই পিঙ্ক কালারটা কিনলাম। তো পিঙ্ক কালারটাও বেশ ভালো লাগছে, আর তার সঙ্গে না এখানে একটা ডাইনিং টেবিলের কভার কিনেছি। তো এটাও কিনেছি, আর আমি একা হাতে ক্যামেরা ধরে আর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে না এটাকে আমি বের করেছি কোনো রকম করে। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো এইটাও আমি পিঙ্ক কালারের কিনেছি। তো কী জানো তো, আমার মাঝে মাঝে না যে একঘেয়েমি কাটানোর জন্য সংসারের কিছু কিছু জিনিস যদি এইভাবে একটু সাজিয়ে নিই, তো আমার না বেশ ভালো লাগে। তো মাঝে মাঝেই আমি এরমভাবে কিছু কিছু জিনিস কিনে নিয়ে ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি। এই এই হচ্ছে আমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করা, আমার মনের কথা তোমাদেরকে বলা। দেখো এইরকম ছোট ছোট জিনিস কিনে আমার ঘরটাকে সাজিয়ে তুলে আমার ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো আমি এইরকমভাবে চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। তো দেখো এই টেবিলে কাভারটাও খুব সুন্দর হয়েছে, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগছিলো। টেবিলে লাগিয়ে যখন দেখলাম তো বেশ ভালো লাগছিলো। তো কভারটা না একটু ছোটোই নিয়েছিলাম, তো খুব একটা বড় নিইনি। আর সবসময় বড়ই কেনা হয়, তো আজকে আমি ভেবেছিলাম একটু ছোটো সাইজেরই কিনবো। তো এখানে যদি ভালো না লাগে ভেবেছি টি টেবিলে দিয়ে দেবো। তো এখানে লাগিয়ে মানে পরানোর পর ডাইনিং টেবিলে বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু ছোট হয়েছে। তো দেখি এখন ইউজ করি আজকে, পরে না হলে টি টেবিলই ইউজ করবো ওখানে। এত বেশ ভালো লাগছিলো, পিনটা খুব সুন্দর। আর এখন আমি এটাকে দেখতে পেয়েছো কতটা ছোট। আর এখানে দেখো এই যে আমি বিছানার সেটগুলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো পয়লা বৈশাখে এগুলো আর ইউজ করা হয়নি, তো ভাবলাম আজকেরই একটু ঘরটাকে চেঞ্জ করে নিই, সুন্দর করে সাজিয়ে তুলি। তো অক্ষয় তৃতীয়া, তো তার আগেই একটু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলছি। ভাবছি পয়লা বৈশাখে যখন না করতে পারিনি, তো আজকের একটু সুন্দর করে সাজিয়ে নিই। তো সেই কারণের জন্য একটু সুন্দর করে ঘরগুলোকে সাজিয়ে তুলছি। মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর জন্য এরকম কিন্তু একটু চেঞ্জ হলে বেশ ভালো লাগে মনের দিক থেকে, এটাই যা। তো ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে তুললে দেখবে মনটা কিন্তু ভীষণভাবে পজিটিভ হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমার গোছাতে কিন্তু বেশ ভালো লাগে। সামান্য অল্প টাকা দিয়েও কিন্তু সুন্দর করে ঘর সাজানো যায়, আর সাজিয়ে তুললে কিন্তু অনেক অসাধারণ লাগে ঘর বাড়িগুলো। তো দেখো এদিকে আমি বালিশের কভারগুলো সব চেঞ্জ করছি, আর এর সঙ্গেই আমার যে আগে সাদা লাল বালিশের কভারগুলো রয়েছে, তো ওগুলো মানে ইউজ করব। এখন আর আলাদা করে অন্য বালিশগুলোর কভার আমি আর কিনিনি, কারণ দেখলাম যে সাদা লাল যে আগের বালিশের কভারগুলো রয়েছে, তো ওগুলোর সঙ্গে এর মানে এই চাদরগুলো ম্যাচ হয়ে যাবে। তো সেই কারণের জন্য আর আমি বালিশের কভার কিনিনি। তো এই চাদরগুলো এখন আমি গুছিয়ে নেব সুন্দর করে। আর বেশ ভালো লাগে জানো তো মাঝে মাঝে এরকম নতুন চাদর পাততে আর ঘরে সাজিয়ে তুলতে, দেখবে একটা অন্য রকম কিন্তু মনের মধ্যে হয়। সুন্দর করে যদি নতুন নতুন এরকম চাদর করে ঘর বাড়ি গুছিয়ে রাখা যায়, তো বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এরমভাবে কিন্তু ঘরবাড়ি গুছিয়ে রাখতে। তো দেখো এখানে আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর বালিশের কভারগুলো না বেশ বড়, আর প্রত্যেকটা কিন্তু কটন, একদম কিন্তু পুরো পিওর কটন, কোনো কিছু মেশানো নেই। তো জিনিসগুলো প্রত্যেকটা খুব ভালো এসেছে, আর আমি কিন্তু খুব স্যাটিসফাই এখান থেকে মানে জিনিস কিনে আমার মনের মতন কিন্তু আমি জিনিস পাই। তো যাই হোক, আমি এখন
এখানেই এই বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, তারপরে চাদরটা চেঞ্জ করব। তো দেখতে থাকো, আমি মোটামুটি টুকটুক করে এইভাবে কিন্তু গোছাতে থাকছি। মোটামুটি বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু আমার টিফিন খাওয়া দাওয়া করতে। তো টিফিনে আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, যেহেতু সকালে অনেকগুলো কাজ করা ছিল, চেঞ্জ করা, তো এগুলো এক্সট্রা কাজ, এগুলো করতে অনেকক্ষণ সময় লেগে যায়। আর একটু বিকেলে বেরাতেও হবে, বিকেলে বলতে দুপুরের দিকে বেরাতেই হবে খাওয়া দাওয়া করার পর। তো সেই কারণের জন্য আরও একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে টিফিনও করে নিলাম, নিয়ে কিন্তু এদিকে চাদরগুলো চেঞ্জ করতে এসেছি। আর এখানে দেখো এই যে চাদরটা এখানে কিন্তু পাচ্ছিলাম, যে দেখি এই ঘরে ভালো লাগে না ওই ঘরে। তো লাস্টে দেখছিলাম এই ঘরে না চাদরটা অতটা লাগছিল না, তো ভাবলাম ওই ঘরে পাতবো। তো এখন আমি এই ঘরে মানে পাচ্ছিলাম ঠিকই, কিন্তু পরে আবার চেঞ্জ করে নিয়ে আমি ওই ঘরেই চাদরটা পেতেছিলাম, কারণ এই ঘরের থেকে ওই ঘরে চাদরটা বেশি ভালো লাগছিল। তো সেই কারণের জন্য না ওই ঘরে তারপরে কিন্তু আমি নিয়ে চলে গেছিলাম চেঞ্জ করতে। তো দেখো এখানে আমি এখন মানে ব্যবহার মানে পেতে নিয়েছিলাম পুরোপুরি। তো তারপরে আমার হাজব্যান্ড বা ছেলে বলছে এটা ওই ঘরে দাও, তো ওই ঘরে বেশি ভালো লাগছে। তো ওই ঘরেই লাস্টে আমি কিন্তু আবার চেঞ্জ করেছি, মানে আমাকে ডবল ডবল করে এই ঘরের চাদরটা চেঞ্জ করতে হয়েছে। তো ওদের মাঝে মাঝে ওদেরও পছন্দর একটু জিনিস ব্যবহার করতে মানে কাজ করতে ভালো লাগে সবসময়, তো আমি আমার পছন্দই করি। মাঝে মাঝে ওদেরটাও একটু গুরুত্ব দেওয়া উচিত, বা ওদের পছন্দটা একটু দেওয়া উচিত, রাখা উচিত। তো এখানে দেখো আমার বোন এসেছিল, আর বোনের সঙ্গে গল্প বলছিলাম, ও আমাদের সঙ্গে টিফিন করেছে এখানে। তো সকালবেলা ওর আজকে অফিস ছিল না, তো এখানে এসেছে আমাদের বাড়ি। তো এখানে গল্প করছিলাম, ও বলছিল অনেক কথাই গল্প হচ্ছিল। তো আমাদের মাঝে এখানে সামনেই এক জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়তো দেরি হবে ভিডিওটা, কিন্তু শেয়ার করব। আমাদের মানে এক নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলে দিলাম নিমন্ত্রণ বাড়ি, কিন্তু তার কিসের নিমন্ত্রণ, কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সঙ্গে যখন যাব তখন শেয়ার করব। তো ভাবছি এই পর্দাগুলো একটু চেঞ্জ করব, পর্দাগুলো অনেক দিন হয়েছে লাগিয়ে রেখেছিলাম, তো এখন পর্দাগুলো আবার চেঞ্জ করে ফেলবো। তো জানো তো এই বিছানার চাদর মানে গোছাতে অনেকটা সময় লাগে, তারপরে যদি আবার সেটাকে তুলে নিয়ে তারপরে আবার চেঞ্জ করতে হয়, তাহলে তো মাথাটা খারাপই হয়ে যায়। তো কী করা যাবে, আমি এখানে অনেকক্ষণ ধরে সময় নিয়ে চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আমাকে আবার এই চাদরটা তুলে ওই ঘরে নিয়ে গিয়ে মানে গোছাতে হয়েছে। তো তারপরে এখানে একটু সবাই লস্যি করেছিলাম, তো লস্যি খেয়ে নিয়েছি। আর এখানে দেখো লস্যিটা 3 গ্লাস নিয়েছিলাম, কারণ হচ্ছে আমার তো যেহেতু ঠান্ডা লেগেছে আমি খাচ্ছিলাম না, তো ওদের জন্যই নিয়ে নিয়েছি, এখানে বানিয়ে দিয়েছি। আর বাইরেটা না বেশ কিন্তু এখন মেঘ করে এসছে, মানে কালো হয়ে এসছে, বৃষ্টি আসবে হয়তো। আর তার আগে আমি লস্যিটা বানাচ্ছিলাম, তো আস্তে আস্তে দেখি মেঘটা পুরো কালো হয়ে এসছে, আর কিন্তু ভালো বেশ জোরেই মনে বৃষ্টি আসবে। তো যাই হোক, এদিকে ওদের সবাইকে দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ মেঘটা কিরকম আস্তে আস্তে কালো হয়ে আসছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এই ঘরে এই চাদরটা কিন্তু আমি পেতে দিয়েছি। আর জানো তো এই যে টেবিল কভারটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই টেবিল কভারটাও কিন্তু আমার সোফা সেটের সঙ্গে সেট করে নিয়েছি, পিঙ্ক কালারের মানে টেবিল ক্লথ। এই ঘরের ছেলের পড়ার টেবিলের কভারটা, এটাও কিন্তু পিঙ্ক কালারের, ওই সোফা সেটের সঙ্গেই কিন্তু আমি এটা নিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছে, আর তোমাদেরকে সামনে দিয়ে পরে দেখাবো, আর এখানে দেখানো হয়নি। তো এইভাবে গোছালাম, দেখো গোছানোর পর ঘরটা কত সুন্দরভাবে মানে সেজে উঠেছে। আমার এই সামান্যই ছোট্ট ঘরটা বেশ ভালো লাগছে আমার এইভাবে গুছিয়ে নিতে। আর দেখো বাইরেটা মেঘও করে এসছে, আর আমি না ঘর গোছানোর পর হাওয়া দিচ্ছে বলে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরটা আমি কিন্তু মাঝে মাঝে এই একঘেয়েমি কাটানোর জন্য এরমভাবে সাজিয়ে তুলি। সামান্য কিছু জিনিস দিয়েও ঘর কিন্তু অনেক অসাধারণভাবে মানে সাজিয়ে তোলা যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও আমার এই ঘর সাজানোটা কেমন হয়েছে। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের সঙ্গে অনেক অনেক বন্ধুত্ব করব।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আকাশের হালটা কি হলো, পুরো মেঘ পুরো কালো হয়েছে। এখন কি বোঝা যাচ্ছে যে সকাল না বিকেল, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, পুরো মেঘ একদম কালো হয়ে এসেছে। আর খুব জোরেই একটা বৃষ্টি আসবে। তো তার আগে আমার অনেক কাজ আছে, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। মোটামুটি দেখো এখানে কিন্তু অনেকেই ঘরে কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছে, আর আমাদের ঘরেও আমরা কিন্তু লাইট জ্বালিয়েছি, কারণ হচ্ছে ভীষণ অন্ধকার হয়েছে, মনে হচ্ছে খুব জোরেই একটা বৃষ্টি আসবে। আর এখন না হাওয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল। তো এই মানে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বোঝা যাচ্ছে না এখন সকালবেলায় যে। তো যাই হোক, ওদিকে বৃষ্টি হয়ে গেছে, আর আমার এদিকে স্নান করে আমি কিন্তু পুজো দিতেও বসে পড়েছি। আর এখানে কিন্তু ঠাকুরের কয়েকটা জামা কাপড় কিনেছিলাম নতুন, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে ঠাকুরের কটা মানে কাপড় কিনেছিলাম, যে আমি সিংহাসনে বসে আমার ঠাকুরদেরকে, তো সেখানে নির্দিষ্টে যে কাপড়গুলো পরানো থাকে, তো সেই মানে পাতা থাকে, সেই কাপড়গুলো কিনেছি। 3টে কাপড়, একটা গুরুদেবের আর একটা আমার মা লক্ষ্মী সিংহাসনের, আর এদিকে একটা সিংহাসনের সামনের মানে পাতার। আর এদিকে দেখো দুটো কাপড় কিনেছি, একটা হচ্ছে তোমার গণেশ ঠাকুরের জন্য, আর একটা কিন্তু লোকনাথ বাবার জন্য সুতির কাপড়। তো বেশ ভালো লাগছে কাপড়গুলো, আর প্রিন্টগুলো খুব সুন্দর, আর একদম কিন্তু সুতির, জানো তো কাপড়গুলো, মানে ঠাকুরের এত ভালো লাগছে কাপড়গুলো, খুব সুন্দর। আর এগুলো কিন্তু আমাকে আমার ছেলে এনে দিয়েছে, আমি কিন্তু দোকানে যাইনি। ও আমাকে ফোন করে ভিডিওতে দেখিয়েছিল যে মা এগুলো নেবো কিনা, তো আমারও পছন্দ হয়েছিল, আর ছেলেরও কিন্তু পছন্দ হয়েছে, তো ওই এনে দিয়েছে। মোটামুটি কিন্তু আমাকে অনেক কিছু কিন্তু আমার ছেলে এনে দেয়। তো এদিকে পুজো দিয়ে নিয়ে আমি রান্নাও করে নিয়েছি, আর আজকে রান্নাতে করেছিলাম টমেটো দিয়ে একটু টক ডাল, আর এদিকে করেছিলাম বেগুন ভাজা। আর সঙ্গে ছিল আমার এদিকে চিংড়ি মাছের কাই, আর এদিকে কিন্তু তোমার মাংস মানে চিকেন করেছিলাম, আর সঙ্গে ছিল একটু চাটনি। আজকের কিন্তু খাওয়া দাওয়াটা এটাই ছিল। তো আর এদিকে পাঁপড়ও একটু অল্প ভেজে নিয়েছিলাম, চাটনির সঙ্গে পাঁপড় না হলে আমাদের কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু এখন আমরা বেরিয়েছি একটু এক জায়গায় যাব বলে, তো সেখানে বেরিয়েছিলাম আমি, ছেলে, হাজব্যান্ড। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আর এখন কিন্তু জানো কটা বাজে ঘড়িতে, এখন কিন্তু বাজে 4:10 কি 15 এরকম হবে। তো বাইরেটা দেখো কিন্তু আবার রোদ ঝলমলে হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না যে মানে সকালবেলার দিকে যে এত বৃষ্টি করেছিল, মেঘ হয়েছিল, তো আবারও যেন কাঠখোট্টা একটা বৃষ্টি মানে ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছিলাম 3 জনে মিলে। তো আবার আমরা রাত্রে ফিরেও এসেছিলাম যেখানে গেছিলাম, তো সেখান থেকে ফিরে এসেছিলাম। তো এখানে দেখো রাস্তার ওয়েদারটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, মানে বাইরের যে যাচ্ছিলাম আমরা, তো সেখানের জায়গা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের গড়িয়ার আগের মোড়। গড়িয়া হয়তো অনেকেই চিনতে পারবে, গড়িয়ায় যারা থাকো বা চেনো জানো তারা চিনবে, যারা চেনো না তাদের কাছে তো নতুনই জায়গা। তো যাই হোক, এটা আমাদের বাড়ির সামনেরই রাস্তা, একদম বেরিয়েছি। তো গড়িয়ার আগের মোড়টার এটা কিন্তু ওই সামনে যে বাসটা গেল, এটা বারাসাত বারুইপুর বাস। তো এটা এখন সোজা বারুইপুর যাচ্ছে। তো এখানে আমরা 3 জনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এখানে পিছনে আমি ছেলে বসেছিলাম, আর হাজব্যান্ড কিন্তু সামনে বসেছিল, কারণ ও সামনেই বসে, আমি আর ছেলে এই পিছনের সিটেই বসি। তো বেশ ভালো লাগছিল, আজকে সময়টা সুন্দরভাবে কাটলো। অনেক দিন পর আবার বেরোলাম, 3 জনে একটু দরকারি ছিল, তো সেই কারণের জন্যই 3 জনে একটু বেরিয়েছিলাম। তো এদিকে মোটামুটি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা হবে না, রাত্রির হয়ে যাবে হয়তো ফিরতে, তো আমরা রাত্রেই ফিরবো। তো এদিকে দেখো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে পৌঁছেও গেছিলাম। তো তারপরে আমরা রাত্রে বাড়িতে ফিরে এসেছিলাম। আর এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার মিষ্টি, এটা আমার বোন পাঠিয়েছিল। তো এটা অক্ষয় তৃতীয়ার মিষ্টিটা, তো এটা আমাদের এখানে কামধেনুর মিষ্টি, খুব ভালো মিষ্টির দোকান। তো বোন 1 প্যাকেট মিষ্টি পাঠিয়েছিল অক্ষয় তৃতীয়ার উপলক্ষে। তো তোমাদেরকে একটু দেখাই মিষ্টি, মানে মিষ্টির মুখের কথাই বলছি। তো এই 3 রকমের মিষ্টিগুলো খুব টেস্টি ছিল। আর রাত্রে ফিরে আমরা কিন্তু এই খাবারও খেয়েছিলাম, একটুখানি নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবে আমাকে পাশে থেকো। তো আমার চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা করে থেকো। আর আজকের মতন রাখি, টাটা। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো।